আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। বান্দরবনের দ্বিতীয় দিন কোথায় গিয়েছিলাম, কী কী করলাম, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। বান্দরবনের দ্বিতীয় দিন গিয়েছিলাম আমরা দেবতা খুমে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা সেরে নিয়ে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি, আর বান্দরবনের দেবতা খুমের উদ্দেশ্যে একদম রওনা দিয়ে দিয়েছি। দেবতা খুমে যাওয়ার উদ্দেশ্যে আমরা বিজিবি চেকপোস্টে দাঁড়িয়েছিলাম। সেখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করে তারপর সেখান থেকে আমাদেরকে একজন গাইড দেওয়া হয়। তো আমরা সেই গাইড নিয়ে আবার দেবতা খুমের উদ্দেশ্যে রওনা দিই। তারপরে দেবতা খুমের যে লাস্ট একদম গাড়ি রাখার স্টেশন, সেখানে আমরা পৌঁছে যাই। সেখান থেকে আবার হেঁটে হেঁটে নিচে যাচ্ছি। এটা পাহাড় বেয়ে সিঁড়ি হয়েছে, সেই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা নিচে যাচ্ছি। তো নিচে যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বড় পাহাড় থেকে আমরা নিচে নেমেছি। আসলে এখানে আসলে প্রচুর পরিমাণে হাঁটতে হবে, আর মনে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। বাচ্চা নিয়ে ভুলেও কেউ যাবে না। আমি তো বাচ্চা নিয়ে গিয়েছিলাম, মাশাআল্লাহ আমার বাচ্চা একটু একটু হাঁটতেছিল। আমি একবার নিচ্ছিলাম, ওর বাবা একবার নিচ্ছিল। এভাবেই আমরা ওকে নিয়ে ঘুরে বেরিয়েছি আসলে পুরো বান্দরবন। তো যাই হোক, ওর খুব ইচ্ছা ছিল যে ও ঘুরে বেড়াবে আমাদের সাথে। আর ওর সুইমিং করার খুব শখ ছিল, মানে যেখানে পানি দেখে সেখানেও সুইমিং করতে চায়। তারপর যেতে যেতে আমরা এখানে একটা খালের মতো পাই, সেখানে আবার পায়ে হেঁটে পার হতে হয়। পানি বেশি না, পানি খুবই অল্প পরিমাণে ছিল, আর এখানকার পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল ছিল। খুব সাবধানে আর কি মানে যাওয়া আসা করতে হয়। তো যাই হোক, আমরা এই রাস্তাটাও পাড়ি দিয়ে যাচ্ছি। যাওয়ার পরে দেখলাম পাহাড়ের চূড়ায় একদম মানুষের এখানে বসবাস, মানে পাহাড়িদের বসবাস আর কি। এরা এখানে একটা গ্রামের মতো, অনেক ঘরবাড়ি আছে। ও এরা যে এভাবে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে আসলে মানে কিভাবে পারে সেটা ওরাই ভালোভাবে জানে। তো যাই হোক, আমরা আবার একটা পাহাড় নিচে নেমে আসলাম। নিচে নেমে আসার পরে এখন আবার হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমরা দেবতা খুমের কাছাকাছি পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে এই যে এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ দেবতা খুম। এখানে কয়েকটা ছবি করে নেই, তারপর ভিডিও ক্লিপ করে নেই। নেওয়ার পরে এখান থেকে আবার রওনা দিয়ে দিই। তারপর এদিকে আসার পরে দেখি বিশাল বড় বড় সাইজের পাথর, মানে এটা পাথরের পাহাড়। এখানে হাঁটা খুবই কষ্টকর। তো যাই হোক, এখন এই পাথরগুলো পাড়ি দিয়ে আমরা আবার যাচ্ছি দেবতা খুম দেখার উদ্দেশ্যে। আসলে এই জায়গাটা যে এত সুন্দর, এখানে না আসলে বোঝা যাবে না। তো দুই দিকেই বিশাল বড় বড় মাঝখান দিয়ে পাহাড়ের গা ঘেঁষে রাস্তা। তো এই রাস্তাগুলো কিন্তু খুব সাবধানে অবশ্যই চলাফেরা করবেন যারা আপনারা যান না কেন। তো আমাদের গাইড ছিল আমাদের সাথে, গাইড আমাদেরকে বারবার বলতেছিল এই রাস্তা দিয়ে না সেই রাস্তা দিয়ে, মানে উনি আমাদেরকে সবকিছু দেখে শুনে নিয়ে যাচ্ছিল আর কি। তো এখানে এই রাস্তা ক্রস করার পর আমরা এখানে আসলাম। তারপরে এখানে আবার একটা নদীর মতো দেখতে পেলাম। এখান থেকে আবার নৌকা করে যেতে হবে দেবতা খুমে। তো এখানে নৌকার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো আমাদের আগে যারা আসছিল তারা সিরিয়ালে ছিল। তো একটা নৌকা আসার পর তারা নৌকায় উঠে গেছে। পরবর্তীতে আরেকটা নৌকা আসার পর আমরা সেই নৌকায় উঠে গেছি। এপার থেকে ওপারে যেতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগছে। তো দেবতা খুম আসলে ওই পারেই ছিল। তারপরে আমরা নৌকা করে ওই পারে যাচ্ছিলাম, মানে অনেক বেশি ভয়ও লাগতেছিল। এটা নাকি এই খালটা অনেক বেশি গভীর ছিল। আর এদিকে দেখেন দুই দিকে অনেক বড় বড় পাহাড়, আর পাহাড়গুলো একদম পাথরের পাহাড় ছিল। মানে দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল। ফাইনালি আমরা দেবতা খুম দেখার উদ্দেশ্যে রওনা করেছি, আর দেবতা খুমের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো এখানে দেবতা খুমে পৌঁছে গেলাম, আর এখানে বেশ কয়েকটা দোকানপাটও ছিল। তারপরে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে বাঁশের ভেলাগুলো নিব নাকি নৌকা নিব। যেহেতু আমরা 2 ফ্যামিলি গিয়েছিলাম, আমরা টোটাল 6 জন, আমাদের একজন গাইড ছিল। তো ভাবলাম যে আমরা একটা নৌকায় নিয়ে নিই, কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল। ভেলা নিলে আসলে বাচ্চারা ওভাবে ভেলায় মানে ওরা যে লাফালাফি করে, ভেলাটা আসলে আমাদের জন্য রিস্ক হয়ে গিয়েছিল। তো সেটা ভেবে আমরা নৌকা নিয়েছিলাম। তারপর কিছু দূর যেতে যেতে দেখলাম যে এখানে সেই দেবতা পাহাড়টা রাখা, মানে ওখানে কোনো লোকজন ওঠা নিষেধ। তো এখানে একটা বিশাল বড় সাইজের আসলে পাথর দেখতে পাচ্ছেন, এটাকেই আসলে দেবতা পাথর বলে, মানে দেবতা খুম বলে আর কি। তো আমরা আরো ভিতরে ঢুকে যাব। এটার ভিতরে আরো অনেক বেশি মানে একটা গুহার মতো আছে, তো সেখানেই যাব। তো এখানে আসলে আপনারা একা একা বাঁশের ভেলা নিয়েও আপনারা যেতে পারবেন। তো মূলত সবাই একা একাই এখানে বাঁশের ভেলাটা নিয়ে যায়। আমরা তো যেহেতু বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে গিয়েছিলাম, তাই একটা নৌকা নিয়েছিলাম। তো নৌকার মাঝিও ছিল, আর আমার হাজবেন্ড সাথে সাথে নৌকার মাঝির সাথে একটু আর কি নৌকাটা বাইতে ছিল। তো যাই হোক, আমরা নৌকা বাইতে বাইতে এক পর্যায়ে একদম দেবতা খুমের ভিতরে চলে আসছি। আর এখানে কিন্তু অনেক পানি ছিল, মানে বলতেছিল সবাই, যে আমাদের সাথে গাইড ছিল উনিও বলতেছিল এখানে নাকি অনেক মানে গভীর পানিগুলো কিন্তু অত বেশি পরিষ্কার ছিল না,
অনেকটাই নোংরা ছিল, মানে ঘোলাটে টাইপের। আমরা কিন্তু এখানে আসার পরে একটা সাপও দেখছিলাম। আর বাঁশের ভেলাতে যারা ছিল তারা তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল যে সাপটা না জানি তাদের বাঁশের ভেলার উপরে উঠে যায়, কারণ বাঁশের ভেলাটা একদম পানি ছুঁই ছুঁই। বাঁশের ভেলার উপরে বসলে অবশ্যই আপনাকে ভিজতেই হবে। তারপরে দেখেন আমরা ভিতরে যাওয়ার সময় একটা নৌকার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা নৌকার সাথে আর একটা নৌকার ধাক্কা লেগে যায়। তো আমি আপনাদেরকে আসলে ওভাবে ভিডিও করে দেখাতেই পারিনি, কারণ এখানে তো প্রচুর পানি ছিল আর মোবাইলটা নেওয়াও অনেক রিস্ক ছিল। আর সাথে তো আমার বাচ্চা আছেই, তো যতটুকু পেরেছি আর কি ভিডিও ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার ভিডিওটা অনেক বেশি আজকে লং হয়েছিল, আর আমি ভিডিওটা লং করেছি আপনাদের উদ্দেশ্যে, কারণ এখানে অনেক ইনফরমেটিভ কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি পরবর্তীতে যান তাহলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে যাবেন। আর এখানে দেখেন আমরা একদম লাস্ট, মানে যে দেবতাখুমের লাস্ট পর্যায়ে সেখানে চলে এসেছি। তো ওইদিকে কিছু পাথর রাখা ছিল, সেখানে নাকি ওটা নিষেধ। তো সেই জন্য আর আমরা ওখানে নৌকা দাঁড়া করে নেই। তা আমাদের সাথে যে আর এক ফ্যামিলি ছিল, ওখানকার ভাইয়া এই পানির মধ্যে অলরেডি লাফ দিয়ে দিয়েছে, মানে উনি এখানে গোসল করবে বলছে। পরে ভাইয়া তো সেই খুশিতে গোসল করতেছে, আর এদিকে আমার ছেলেও চিল্লাচিল্লি করতেছিল পানিতে নামার জন্য। পরে ওকে একটু নামিয়ে দিয়েছিলাম, সে তো আর ওখান থেকে উঠবেই না কোনোভাবে। আমি একটু পাহাড় ধরার চেষ্টা করতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পাহাড়ের আসলে উচ্চতা কতটুকু, মানে এত উঁচু যা বলার মতো না। মানে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে এরকম একটা নদী। তো যাই হোক, আমি একটু এখানে পা ভিজায় একটু ঢং করতেছিলাম, মানে পানি দেখে আর কি মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই একটু পা ভিজায় একটু ঢং করলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন বিজিবি চেকপোস্টে ওখানে সব ফর্মালিটিস মেনটেন করবেন, অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটা সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই দিতে হয়। দেবতাখুম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।